হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়েরি। আই হোপ কি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো যে আমি এসছি বাবার বাড়ি। তো সেখান থেকে যাব শপিং করতে। আমি, দিদি আর মা যাব। তো সকাল সকাল এরকম ওয়েদারটা দেখে বেশ মনটা ভালোই লাগছিল যে রোদটা পাবো না। দুপুর দিকে যেহেতু বেরোবো, সেহেতু চিন্তা ছিল যে রোদ গরম করবে কিনা। তো ওই ওয়েদারটা দেখে ভাবছিলাম যে না, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার করবে, কিন্তু বেরোনোর সময় মুষলধারে বৃষ্টি নেমে পড়ে। তো শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। তো আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে আমি কোনো একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছি, হয়তো এমন একটা হাসি। তো শপিং করতে যাওয়ার নাম শুনেই তো একটা মনটা এক্সাইটমেন্টে ভরে ওঠে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর ফার্স্ট টাইম না আমরা মাকে নিয়ে যাচ্ছি। মানে শপিংটা, মানে আমাদের বাড়ির শপিংটা আমি আর দিদি করি। মায়ের পছন্দ হয়ে যায়, আর সে কারণে কখনো শপিং করতে যাই না। মানে আমি জ্ঞানত মাকে প্রথম দেখছি যে শপিং করতে যাওয়া, মানে প্রয়োজন পড়েনি, নিজের ইচ্ছে হয়নি, কোনো একটা কারণে কখনো যাইনি। তো এইবারে মাকে বললাম যে না চলো আমাদের সঙ্গে, আমাদেরও ভাল লাগবে, তোমারও ভাল লাগবে, একটু দেখে শুনে নিয়ে আসবে নিজের পছন্দ করে। তো যাই হোক, সেই জন্যই মা গেল। আর অনেক কষ্ট করে, মানে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। সেদিনকে বৃষ্টি হয়েছিল প্রচুর। তো সে কারণে একটু ভিজে ভিজেও যাচ্ছিলাম। নতুন জামাগুলো ভিজে যাবে নাকি সেই টেনশনেও ছিলাম। তো এসেই তো তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি কি ভুল করেছি। 3টে স্ক্রাবার কিনেছি, আর সেগুলোর দাম এক একটা দাম 50 টাকা করে। তো সেটা বুঝতে পারিনি, আমাদের বুঝতে একটু ভুল হয়েছিল। তো বিল পেমেন্ট করতে গিয়ে বুঝেছি। আর ওখানে চলছিল চুড়িদারের পিসের সেল চলছিল। তো সেটা আমি আর দিদি দুটো দুটো করে নিয়ে নিয়েছি। তো যেটা শর্টস তোমরা যদি না দেখে থাকো, তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আর এই শাড়িটা কেমন লাগছে একটু বলো তো। আমরা কিন্তু এই শাড়িটা কিনেছি, কিন্তু কার জন্য কিনেছি সেটা এখন সিক্রেট থাক। আমি তোমাদের সাথে পরে কী কী কিনেছি সেইটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কার জন্য কোনটা কিনেছি। তো শাড়িটা বেশ দিদিকে মানাচ্ছিল, গায়ে ফেলে দেখছিল। আর আমিও কয়েকটা শাড়ি এভাবে দেখছিলাম আয়নাতে, যেটা আমাকে ভাল লাগবে সেটা কিনবো। তো মাকে যেটা জিজ্ঞেস করছি যে কোনটা ভাল লাগছে বলো, মা বলছে তোকে যেটা পরবি সেটাই ভাল লাগবে। তো শুনতে তো ভালো লাগে এরকম প্রশংসা। তো শাড়ি কালেকশন কিন্তু খুব ভালো ছিল। আমরা বেশি শাড়ি নিইনি, মানে আমরা সবাই একটা একটা করে নিয়েছি। আমাদের মানে কিনতে কিনতে এমনকি বাজেটে এমন টানাটানি পড়ে গিয়েছিল যে দুটো জিনিস বাদ দিতে হয়েছে, মায়ের আর ঠাকুমায়ের জন্য বাদ দিতে হয়েছে। মানে খুব খারাপ লাগছিল, এখনও খারাপ লাগছে যে আমি বাদ দিতে পারতাম, কারণ আমার অনেকগুলো যেহেতু হয়ে গেছে। কিন্তু সেই সময় না এতটা মাথায় আসেনি। আর মাও বলেছিল যে না তোরাই নে, আমি পরে নেবো। মানে হয়েছে ওদের, কিন্তু যেটা নিচ্ছিল এক্সট্রা, তো সেটা আর কি বাদ দিয়েছে। আর এখানে না আমার তুলতুলে জামা কিনতে ভুলে যাচ্ছিলাম, চলে আসছিলাম। তো যা শেষমেশ মনে পড়েছিল বলে কেনা হয়েছিল। তো তারপর আমরা সিঙ্গারা খেতে খেতে বাড়ি এসেছিলাম। আর আমাদের কিন্তু ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, 8টা বেজে গেছিলো। তো রাস্তাঘাট এরকমভাবে বৃষ্টির জলে চকচক করছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, পুজো খুব ভালোভাবে কাটাও। স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।